মাথার উপর নেই ছাদ, কেউ বাস করছেন তাঁবুতে, আবার কেউ আছেন আশ্রয় কেন্দ্রে। সীমান্ত বন্ধ থাকায় সরবরাহ কম রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। চড়া দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। এত অনিশ্চয়তার মধ্যেও গাজাবাসী খুঁজে নিচ্ছেন ঈদের খুশি। ফিলিস্তিনের গাজা সিটির বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ফাতিমা ঘান্দু ও তার পরিবারের বাস। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন বিশ্বের মুসলিমরা। ঈদ উল ফিতরকে ঘিরে ফাতিমা ঘান্দু নিচ্ছেন প্রস্তুতি। ঈদের জন্য তৈরি করছেন মিষ্টি। গ্যাস নেই, তবুও যেন থেমে নেই ঈদের প্রস্তুতি। খোলা আগুনে মিষ্টি বেক করছেন তিনি। আগুনের ধোঁয়ার সাথে মিষ্টি গন্ধে ভরে ওঠে চারপাশ। কঠিন পরিস্থিতির মধ্যেও পরিবারের সদস্যদের জন্য কিছু তৈরি করতে পারার মধ্যে আনন্দ খুঁজে পান বলে জানান ফাতেমা। ফিলিস্তিনিদের ঐতিহ্য হলো ঈদের মিষ্টি তৈরি করা। অবরোধ, বঞ্চনা এবং ঘরবাড়ি ধ্বংসের পরও পুরনো দিনের এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি। গাজার খান ইউনিস শহরের একটি বাজারে খাবার ও কাপড়ের দোকানে ঘুরে বেড়াচ্ছেন গাজাবাসী। চড়া দামের কারণে ঈদের পোশাক কিনতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। ঈদের কোনো পরিবেশই নেই। যুদ্ধ শুরুর পর থেকে ঈদের আনন্দ অনুভব করতে পারিনি। আমাদের কাছে নগদ অর্থ নেই। পরিস্থিতি খুবই কঠিন। এখনো যুদ্ধ চলছে, এখনো মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, বোমা পড়ছে। আমরা কিভাবে ঈদের আনন্দ অনুভব করব? শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সীমান্ত বন্ধ থাকায় মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ফলে মাছ, মাংস সহ বিভিন্ন খাদ্যপণ্যের দামও আকাশচুম্বী। এখানে সবাই মাছ, মাংস, ফেসিক এসব জিনিসের উপর নির্ভরশীল। সীমান্ত বন্ধ থাকায় এগুলো সরবরাহ বন্ধ রয়েছে। সবকিছু খুবই অপ্রতুল, ফলে প্রয়োজন ঠিকমতো পূরণ হচ্ছে না। গেল বছর অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে সহিংসতা। 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। তবে এর মধ্যেও যেন ঈদের আনন্দ খুঁজে নিচ্ছেন গাজাবাসীরা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।